হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে নতুন সেশনে বা সেশন 3-এ সকলকে স্বাগতম। তো আমি আছি তোমাদের সাথে বিপ্লব স্যার। তো আশা করি তোমরা এই ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ সহকারে করার চেষ্টা করবে। তো আমরা এখন চলে যাচ্ছি সেশন 3-এ। তো সেশন 3-এ দেখো যে বলা আছে যে সেশন 3 ভুল তথ্য যাচাইয়ের প্রযুক্তির ব্যবহার, মানে ভুল তথ্য যাচাইয়ের প্রযুক্তির ব্যবহার। ওকে, আমরা এটি একটু দেখব। তো একটু খেয়াল করো যে এখানে বলা বলা আছে যে সোহা একদিন বিকেলে তার চাচাতো বোন পুষ্পার সাথে খেলছিল। হঠাৎ সেখানে তাদের এক চাচা এসে বলল, জানিস শ্যামপুর এলাকায় নদীর মাছ থেকে একটি বাড়ি উঠে গেছে। শোভা আর পুষ্প এমন অদ্ভুত কথা কোনোভাবেই বিশ্বাস করতে পারল না, কিন্তু চাচা বড় মানুষ, তিনি নিশ্চয়ই ভুল কথা বলবেন না। তারপরও তার চাচাকে জিজ্ঞেস করলো, আপনি কার কাছ থেকে শুনেছেন এই ঘটনা? চাচা বললেন, আমি নিজের চোখে দেখেছি। মানে আমার মোবাইল ফোনে ভিডিও নিজের চোখে দেখেছি। এই বলে তিনি সোহা ও পুষ্পকে মোবাইল ফোনে একটি ভিডিও দেখালেন। তারা খুব অবাক হয়ে দেখল নদীর পানি থেকে সত্যি একটি ঘর উঠে এসেছে। তারা তারা নিজের চোখে বিশ্বাস করতে পারল না। পুষ্প বলল, এটি কোনোভাবেই সম্ভব না। চল আমরা একটু মন দিয়ে ভিডিওটি দেখি, বিশ্লেষণ করার চেষ্টা করি। চর্চা সরি চাচা বললেন, যত ইচ্ছা দেখো, নিজের চোখে দেখেছি, এটি ভুল হয় কিভাবে? আর নিচে তো ক্যাপশনে লেখাই আছে শ্যামপুরে ঘটেছে এই ঘটনা। এই বলে তিনিও সোহা আর পুষ্পার সাথে ভিডিওটি মন দিয়ে দেখতে লাগলেন। তারা ভিডিওটিতে কয়েকটি অসঙ্গতি দেখতে পেলেন। অসঙ্গতি নাম্বার 1। অসঙ্গতি একে বলছে যে বাড়িটি নদী থেকে উঠে এসেছে বলা হলেও বাড়িটি শুকনো। বাহ, চমৎকার! যে বাড়িটি নদী থেকে উঠে এসেছে হলেও বাড়িটি শুকনো। সত্যি যদি নদী থেকে বাড়িটি উঠে আসতো তাহলে এটি ভেজা দেখাতো। হ্যাঁ, ভেরি গুড, সুন্দর একটা কথা। তাহলে দেখো, এটা কিন্তু আসলে তোমার রিভার্স যে ভিডিওগুলো হয়, রিভার্স যে ভিডিও যে সিস্টেম, সেটা কিন্তু আসলে দেখাইছে। হ্যাঁ, এরপর ভিডিওটিতে শোনা যাচ্ছে আশেপাশের অনেক মানুষ বাড়িটি উঠে আসার আগে চিৎকার করেছে, কিন্তু বাড়িটি নদী থেকে উঠে আসার আগে মানুষের জানার কথা না। তার মানে দেখো, এখানে যিনি মানে ভিডিওটা এডিট করেছে, হ্যাঁ, যিনি ভিডিওটা এডিট করেছে আসলে তার কিন্তু একটু ভুল হয়েছে। তিনি আসলে এই যে সাউন্ডগুলো কিন্তু আসলে কোথায় কোন সিকোয়েন্সে বসাতে হবে তিনি কিন্তু আসলে জানে নাই। আচ্ছা, এরপর আসে যে এখানে একটি বাড়ি উঠে আসবে, তাই সেখানে আগে থেকে মানুষের ভিড় থাকা এবং চিৎকার করা স্বাভাবিক না, কারণ এখান তো তারা তো কেউ তো জানতো না। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের একটু দেখতে হবে, সেটা হলো 3 নাম্বার হলো, দেখা যাচ্ছে নদীর পাড় থেকে কিছু মাটিও উঠে আসছে। তার মানে দেখো যে নদীর পাড় থেকে কিছু মাটিও উঠে আসছে। মাটি তো উঠে তো আসতে তো পারে না। আর এই যে এইখানে কিন্তু আসলে আছে যে এইখানে সোহা আর পুষ্প আর তার চাচা, মানে এটা সোহা, এটা পুষ্প, আর এটা হলো তার চাচা, কিন্তু এই ফটোতে কিন্তু আছে। আচ্ছা, এরপর বলছে যে ভিডিওটিতে এতগুলো অসঙ্গতি খুঁজে পেয়ে সোহা ও পুষ্পর নিজেদের বেশ গোয়েন্দা মনে হলো। চাচার সাথে তারা দুজন আলোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছালেন যে এটি একটি নদী ভাঙনের দৃশ্য। একটি বাড়ি ভেঙে নদীতে তলিয়ে গেছে, আর কোনো একজন অসৎ ব্যক্তি ভিডিওটিকে শেষ থেকে শুরু করে বা রিভার্স করে, এই যে দেখো রিভার্স করে দিয়ে ইন্টারনেটে আপলোড করেছে। এতে করে শেষের দৃশ্য আগে এবং শুরুর দৃশ্য পরে মনে হচ্ছে। তাই বাড়ি নদীতে তলিয়ে যাওয়াটাকে মনে হচ্ছে নদী থেকে বাড়ি উঠে আসা। আচ্ছা, এরপর একটু খেয়াল করো যে আমরাও সোহা ও পুষ্পার মতো মাঝে মাঝেই এরকম ভুল তথ্য, ছবি, ভিডিও দেখতে পাই, কিন্তু সবসময় সোহা ও পুষ্পার মতো যাচাই করে সঠিক তথ্য খুঁজে পাওয়া বা তথ্যটি যে ভুল তা নিশ্চিত
হওয়া সম্ভব হয় না। তাই আমরা আজকে প্রযুক্তি দিয়ে কিভাবে সঠিক তথ্য যাচাই করা সম্ভব তার কয়েকটি পদ্ধতি অনুশীলন করব। আচ্ছা, এরপর দেখো যে এইখানে যেটা আছে সেটা হলো যে ছবির সত্যতা যাচাই। ইতিপূর্বে আমরা শিখেছি গুগল, বিং বা এই ধরনের সার্চ ইঞ্জিনগুলোতে কিওয়ার্ড দিয়ে কিভাবে সার্চ দিতে হয়। এই সার্চ ইঞ্জিনগুলোতে ছবি দিয়েও সার্চ দেওয়া যায়। কোনো কোনো ছবি মানে কোনো ছবি ভুল কিনা তা সন্দেহ হলে আমরা ছবিটির মাধ্যমে সার্চ দিয়ে ছবিটি প্রথম কবে ইন্টারনেটে আপলোড করা হয়েছিল এবং সত্যিকারের অরিজিনাল ছবি কিনা তা অনুসন্ধান করতে পারবো। আচ্ছা, আমরা একটু দেখি যে একটি ছবি কিভাবে ভুল ছবিতে রূপান্তর করা যায়। যে ছবির ক্যাপশন বা শিরোনাম পরিবর্তন করে দিয়ে, ছবির তারিখ পরিবর্তন করে দিয়ে, ছবির ভেতরের কোনো লেখা, সাইনবোর্ড, ঠিকানা এগুলো ছবি সম্পাদনার কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে পরিবর্তন করে অন্য কিছু লিখে দিয়ে, ছবির ভেতরের কোনো ব্যক্তির ছবির মুখের জায়গায় অন্য একজনের মুখ বসিয়ে দিয়ে। তো এরকম ঘটনা কিন্তু সচরাচর কিন্তু অনেক কিন্তু ঘটে কিন্তু থাকে। আচ্ছা, এরপর একটু বলি যে এইসব ক্ষেত্রে সত্যিকারের ছবিটি যদি পূর্বে কখনো ইন্টারনেটে আপলোড হয়ে থাকে তাহলে আমরা ইমেজ সার্চ এর মাধ্যমে আসল ছবিটি খুঁজে বের করতে পারবো। এখন আমরা গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে শ্রেণীকক্ষেই বা আমাদের যে অনলাইন ক্লাসেই ইমেজ দিয়ে সার্চ দেওয়ার প্রক্রিয়াটি অনুশীলন করব। যে ছবিটি নিয়ে আমরা সন্দিহান সে ছবিটি প্রথমে কম্পিউটারে সংরক্ষণ করে সেভ রাখব। প্রথমে গুগলের হোম পেজে যাব। কোথায় যাব? গুগলের হোম পেজে যাব। যে হোম পেজ থেকে ইমেজ অপশন সিলেক্ট করব। এবার সার্চবার থেকে ইমেজে ক্লিক করব। ক্লিক করলে কম্পিউটারে কোন জায়গায় আমরা ছবিটি রেখেছি সেইখান থেকে ছবিটি সিলেক্ট করব। এছাড়া ছবিটির যদি কোনো লিঙ্ক থাকে সেটিও এখানে পেস্ট করতে পারি। ওকে, আচ্ছা, এখন একটু চলো যে ইন্টার ক্লিক করলে ওই ছবিটির সাথে সম্পর্কিত যত ছবি ওয়েবসাইটের লিঙ্ক বা তথ্য আছে সব সাজেশন চলে আসবে। এবার আমরা এগুলো চেক করলে সর্বপ্রথম ছবিটি পেয়ে যাব অথবা সম্পর্কিত সব ছবি পেয়ে যাব, যার তারিখ দেখে আমরা বুঝতে পারবো এই ছবিটি আসল কবে কিভাবে সর্বপ্রথম ইন্টারনেটে আপলোড হয়েছিল। আচ্ছা, এখানে কিন্তু এই যে গুগলের যে ফর্মগুলো আছে এগুলো আমরা একটু প্র্যাকটিক্যালি একটু দেখব। তো প্র্যাকটিক্যালি কিন্তু দেখলে পর কিন্তু আসলে আমাদের আসলে হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা এখন শুধুমাত্র একটা জিনিসই দেখব, সেটি হলো যে আমরা কিভাবে এইটার মাধ্যমে জানতে পারি। ওকে, তো আমরা এর জন্য চলে যাচ্ছি সরাসরি গুগলে। তো গুগলে গিয়ে আমরা আসলে গুগলে সার্চ করব। সাপোজ ধরো যে আমরা একটি ফটো নিব। হ্যাঁ, আপলোড এ পিকচার। তো এইখানে যদি আমাদের দেখি এখানে কোনো ফটো আছে কিনা। যদি কোনো ফটো থাকে, এই ফটো নাই নাকি? ফটো আছে? আচ্ছা, এখানে কোনো ওইরকম কোনো ফটো নাই, কোনো ভিডিও আছে? ভিডিও নেই। তাহলে আমরা আমাদের মন মতো একটা ফটো নিই। সেটি ধরো যে এই যে বিমান বাহিনীর একটা ফটো। ওকে, তাহলে এটা কিন্তু এই যে আপলোড কিন্তু হচ্ছে। এই যে দেখো আমি কিন্তু সার্চ দিলাম কিন্তু ফটো দিয়ে কীভাবে সার্চ দিতে হয় আবার একটু দেখো, আরেকবার একটু দেখাই। সেটি হলো এইখানে এইখানে যাওয়ার পর আমাদের এই যে অপশনটা দেখো, এটা কিন্তু আপডেট হয়েছে, বইটা কিন্তু আরও আগে লেখা। এইখানের যে অপশনটা, এই অপশনটা আমরা ক্লিক করব। দেন এইখানে বলছে যে ড্র্যাগ অ্যান ইমেজ হেয়ার আপলোড। তাহলে এইখানে আপলোডে ফাইলে ক্লিক করব। দেন এখান থেকে যে বিমান বাহিনীর একটা সার্কুলারের আবেদন আছে এটাকে আমরা জাস্ট একটু ক্লিক করে দিব। দেন এইখানে কিন্তু এই বিমান বাহিনী সংক্রান্ত কিন্তু যত তথ্য আছে সেগুলো কিন্তু চলে কিন্তু এসেছে। তাহলে আমরা এই ফটোটা যে আসলে যে সঠিক এটা কিন্তু আমরা কিন্তু জানতে কিন্তু পারলাম। ওকে, এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। তো এরপর আরও কিছু আমরা জানতে পারি, সেটি হলো কিভাবে আমরা লিঙ্কের মাধ্যমে, এখানে অনেক কিছু দেওয়া আছে দেখো, যে আমরা যে ছবিটির সত্যতা যাচাই করতে চাচ্ছি সেটি ইন্টারনেটে আপলোড হলে তবে আমরা এটির মূল সোর্স বা উৎস খুঁজে পাব। আমরা ক্যামেরা থেকে ছবি তুলে সেটি অনুসন্ধান করলে কিন্তু কোনো তথ্য পাবো না, কারণ তখন আমরা ক্যামেরা বা আমি হলাম এটির মূল উৎস।
দেখো, ভিডিও সত্যতা যাচাই, প্রযুক্তির মাধ্যমে ভিডিও সত্যতা যাচাইয়ের জন্য কিছু প্রোগ্রাম আছে। বহুল পরিচিত একটি ফ্রি প্রোগ্রাম হচ্ছে ইনভিড। হ্যাঁ, যে ইনভিডিও যে প্রোগ্রামটা, এটি মোবাইল ফোন এবং কম্পিউটারে ইনস্টল করে ব্যবহার করা যায়। ইনস্টল করার পর কম্পিউটার বা মোবাইলে সংরক্ষণ করে রাখা ভিডিও কিংবা ইন্টারনেট থাকা ভিডিওর লিঙ্ক দিলে ভিডিওটির মূল মূল অংশের ছবি বা ইমেজ বের করে দিবে। সেই ছবিগুলোর ওপর রাইট ক্লিক করলে ফেক নিউজ এরকমভাবে একটা কি অপশন আসবে, যদি ফেক থাকে। এর উপর ক্লিক করলে ইমেজ মানে রিভার্স সার্চ গুগল ক্লিক করলে ভিডিওটির মূল উৎস বের হয়ে আসবে বা মূল ভিডিও পাওয়া যাবে। তাহলে আমরা একটু ইনভিডিয়াটা একটু করি, একটু ওপেন করে আমরা একটু দেখি আসলে ইনভিডিয়াতে হয় কি না। যে হ্যাঁ, আমরা আসলে গুগলে যাব, আসলে তোমার কিন্তু গুগলে দিলেই কিন্তু হয়ে যায়। এটা হলো ইনভিড। হ্যাঁ, তাহলে আমরা ইনভিডে আমরা একটু ক্লিক করলাম। এখানে ইনভিডের দেখো যে অনেক ভেরিফিকেশনই আছে, মোবাইল অ্যাপ্লিকেশন আছে। তাহলে তোমরা একটা কি করবা, এই যে ইনভিড যে অ্যাপ্লিকেশনটা আছে, এটা একটা তোমরা একটু অবশ্যই একটু ডাউনলোড করে নেবা, ঠিক আছে? তাহলে কিন্তু ডাউনলোড কিন্তু করে নিতে পারো। তাহলে আমি কিন্তু আর এখন মানে ডাউনলোড করছি না, তোমরা এটা একটা ডাউনলোড করে দেন এটাতে একটু মানে সার্চ করে নিয়ে নেবা। এখান থেকে কিন্তু আসলে তোমার অ্যানালাইসিস হবে। তারপর তোমার এই যে গুগল ক্রোমের যে এক্সট্রাকশন আছে, এক্সট্রাকশনে গেলে কিন্তু তুমি এইখানেও কিন্তু পেতে পারো। হ্যাঁ, যে ইনভিট যে অপশনটা, যে এইখানে যদি অ্যাভেলেবেল নেই, যদিও এটা একটা গুগল ক্রোমে অ্যাভেলেবেল নেই, কিন্তু আমাদের এইখান থেকে কি করতে হবে, মানে এটাকে একটু অ্যাপ্লিকেশনটাকে কি ডাউনলোড করে ভেরিফিকেশন অ্যাপ্লিকেশন লেখা আছে। হ্যাঁ, তাহলে এইটাকে করে কিন্তু করতে কিন্তু হবে। তো যদিও আমরা একটা কাজ করব, সেটি হলো ধরো যে সাপোজ একটা ভিডিওর লিঙ্ক নিব আমরা। ধরো যে কীরকম, যে সাপোজ আমরা বিপ্লব টিউটোরিয়ালসে যাচ্ছি। কোথায় আমরা বিপ্লব টিউটোরিয়ালসে যাব। দেন ধরো যে এই যে একটা লিঙ্ক, ধরো যে এইখান থেকে ভিডিওর যে কোনো ধরনের একটা লিঙ্ক আমরা নিব। ধরো যে কোন ভিডিওটার লিঙ্ক নেওয়া যায়, আমরা একটু কন্টেন্টে যাই। ধরো যে এই যে আজকে সকালে একটা ভিডিও আপলোড হয়েছে, তো এই ভিডিওর ধরো যে সাপোজ আমরা এই যে শেয়ারেবল যে লিঙ্কটা নিলাম। তাহলে এই যে ধরো যে একটা লিঙ্ক, এই লিঙ্কটা আসলে সত্য কিনা, এই লিঙ্কটা আসলে সত্য কিনা কীভাবে আমরা যাচাই করব, সেটা হলো এই যে ইনভিট যে অপশনটা, আমি এটা আসলে ডাউনলোড করতেছি না, এটা ক্লাসে করে দেখাবো। তোমরা তোমাদের যাদের যাদের বাসায় কম্পিউটার আছে তারা তারা একটু করে নিবা, ঠিক আছে? তো অবশ্যই এই টুলসে গিয়ে কিন্তু মানে সার্চ করলেই কিন্তু হবে, ঠিক আছে? এই লিঙ্কটাকে যদি সার্চ যদি করি তাহলে কিন্তু দেখাবে। দেন এইখান থেকে এইখানে দেখো যে আমি এটার ভেতরে কিন্তু সার্চ কিন্তু করিনি, ঠিক আছে? যার জন্য এখানে দেখাচ্ছে না, কিন্তু আমি আপলোড করেছি গুগলে। তাহলে দেখো গুগলে গেলে এটা যদি ইন্টার যদি ক্লিক যদি করি, তাহলে কিন্তু দেখানোর কিন্তু কথা, কিন্তু আমাদের ইউটিউব থেকে আগে একটু আসতে হবে। আচ্ছা, আমরা একটু ইউটিউব থেকে একটু আসি। ওকে, সবাই একটু দেখো, সবাই একটু দেখো যে ইউটিউব থেকে সাপোজ আমরা একটা ভিডিও নিব। সাপোজ এই কন্টেন্টে যাব। সাপোজ ধরো যে তোমার এটার লিঙ্কটা আমাদের নিতে হবে। কি নিতে হবে? আমাদের লিঙ্ক। তাহলে শেয়ারেবল লিঙ্ক কিন্তু আমাদের কপি কিন্তু হয়ে গেছে। তাহলে দেন যখন নাকি আমরা এটা হতে সার্চ দেব এই লিঙ্ক দিয়ে, তখন কিন্তু আমরা কিন্তু পেয়ে কিন্তু যাব। কিংবা এই লিঙ্ক দিয়ে যখন নাকি আমরা গুগলে সার্চ দেব, কোথায় সার্চ দেব? সাপোজ আমরা গুগলে যদি সার্চ দিই, তাহলে গুগলে কিন্তু আসতেছে না। বাই দ্য ওয়ে, গুগলে যদি সরাসরি যদি আমরা দিই, কারণ এখন আমাদের মনিটাইজেশন কিন্তু হয়নি। মনিটাইজেশন হয়ে গেলেই কিন্তু তবেই কিন্তু আসার কিন্তু কথা। হ্যাঁ, তাহলে আমরা এইখানে যদি সার্চ যদি দিই, দেখবা যে সরাসরি ইউটিউব থেকে কিন্তু আমরা কিন্তু পেয়ে কিন্তু যাচ্ছি। তাহলে এইটাও কিন্তু একটা কিন্তু মানে কিভাবে আসলে আমরা সত্যতাগুলো যাচাই করতে পারি, সেজন্য আসলে দেখো এখানে একটা সত্যতা আছে যে আমরা আসলে গুগলে সার্চ করলাম কিন্তু গুগলে আসলো না। কেন আসলো না? কারণ গুগল এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে মনিটাইজেশন দেয়নি। যার জন্য মনিটাইজেশন দেওয়ার না কারণে আসলে গুগল মনিটাইজেশন দিতে হয়। গুগল যেহেতু মনিটাইজেশন দেয়নি, তো এর জন্য কিন্তু আমরা পেলাম না। কিন্তু দেখো যে এখানে অন্যান্য ভিডিওগুলো কিন্তু চলে আসতেছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা সত্য মিথ্যা দুইটাই কিন্তু জানতে পারলাম, যে কোন কোন ভিডিওগুলো দেখা যাবে, কিভাবে ইমেজের মাধ্যমে আমরা দেখতে পারি। তো তাহলে আবার চলে যে একটু পড়ায় চলে যাই। তো এইভাবে এটা কিন্তু আমরা ডাউনলোড করে এই যে ক্লিপ ফ্রেম আছে, এই ক্লিপ ফ্রেমের মাধ্যমে কিন্তু দেখতে কিন্তু পারবো। এখানে বলছে যে ভিডিও অ্যানালাইসিসের একটি উপায় হলো ক্লিপ ফ্রেম খুঁজে বের করা। মানে তুমি ক্লিপ ফ্রেমটা যদি বের যদি করতে পারো, এই যে এখানে যে লিঙ্কটা থাকবে, এই লিঙ্কটা তুমি জাস্ট একটু সাবমিট করে দিবে।
সাবমিট করে দিলেই কিন্তু তোমাকে এইখান থেকে কিন্তু দেখাবে, ঠিক আছে। এইখান থেকে তুমি চাইলে আবার ফেক নিউজও করতে পারবে, মানে এই যে এখানে বলছে যে কি ফ্রেমগুলো পেয়ে গেলে ছবিতে রাইট ক্লিক করে রিভার্স ইমেজ সার্চ অপশন দিলে ভিডিওটির মূল সোর্স বের হয়ে যাবে। তার মানে কি এইটারটার কিন্তু এই যে যে ইমেজ রিভার্স সার্চ যে অপশনটা, এইটা যদি আমরা যদি দেই তাহলে কিন্তু আমাদের ভিডিওর মূল সোর্সটা কিন্তু বের হয়ে যাবে। দেন এই মূল সোর্সটা কিন্তু আবার কিন্তু গুগলে নিয়ে যাবে, দেন আমরা তারপর গুগল থেকে কিন্তু দেখতে কিন্তু পারবো। তো তাহলে এখনই তোমাদের একটু কাজ থাকবে, যাদের যাদের বাসায় আসলে মোবাইল আছে বা কম্পিউটার আছে তাদের এই কাজ যে আমরা আমরা ইন্টারনেটে রয়েছে এমন ভুল ভিডিও খুঁজে সেটির মাধ্যমে এই প্রোগ্রাম ব্যবহার করে ভিডিও বিশ্লেষণের অনুশীলন করব। এই প্রোগ্রামটিতে আরও কিছু ফিচার আছে যেগুলো আমরা নিজে নিজে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে বাড়িতে বা বিদ্যালয়ে অনুশীলন করতে পারি। আমরা যাদের কাছে তথ্য যাচাইয়ের জন্য গুগল ফর্ম পাঠিয়েছিলাম সেগুলো খুব শীঘ্রই আমরা পেয়ে যাব। তাদের তাদের সমাধান দেওয়ার আগে নিজেদের সকল প্রস্তুতি আমরা নিয়ে নিচ্ছি। আজকের অনুশীলন কেমন লাগলো তা আমরা বাড়িতে গিয়ে নিজের ঘরে চেষ্টা করব। তাহলে দেখো এটা একটা হলো তোমাদের হোমওয়ার্ক রইলো, তোমরা এমন একটা কাজ করবা, তোমার বন্ধুর কাছ থেকে একটা ভিডিওর লিঙ্ক নিবা, লিঙ্ক নিয়ে দেখবা যে ওইটাটা আসলে সত্য কিনা। তাহলে ওইটা কিন্তু দেখবা হলো ইনভিডের মাধ্যমে, ঠিক আছে, অবশ্যই ইনভিডের মাধ্যমে আমাদের মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে, হ্যাঁ, যে মোবাইল ফোন বা যে কম্পিউটারের মাধ্যমে কিন্তু দেখতে কিন্তু পারো, ঠিক আছে। তো ক্লাসটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।